আমাদের শাস্ত্রে মনে রাখবে, গরু ব্যতীত আর কোনো পশু পাখিকে, আর হচ্ছে সুখ সারি ব্যতীত আর কোনো পশু পাখিকে লালন পালন করার অনুমতি দেয় নাই। যেদিন থেকে মানুষ গোমাতাকে লালন পালন বাদ দিয়ে, গোবৎসকে লালন পালন বাদ দিয়ে কুকুর আর বিড়াল লালন পালন করতে শুরু করলো, সেই দিন থেকে হিন্দু আর হিন্দু নয় ম্লেচ্ছতে পরিণত হলো। দেখবে যে কুকুর ঘরে ঢুকলে, আমি ছোটবেলা দেখেছি আমার মাকে, কিংবা গ্রামে দেখেছি অনেককে, সারা ঘর গোবরের জল দ্বারা তারা মুছে নিতেন। আজকে সেই কুকুর ড্রয়িং রুমে থাকে, সেই কুকুরকে জড়িয়ে ধরে চুমু খায়, ঘুমায়। আর দেখবে কুকুর ছাড়া ঘুম আসে না এখন, বিড়াল ছাড়া এখন আর ঘুম আসে না। অথচ কুকুর যদি ঘরে ঢোকে, লক্ষ্মী সেই গৃহে থাকতে পারেন না। এই জন্য সঙ্গে সঙ্গে পবিত্র করতে হয় ঘরকে। আজকে আমরা কুকুর ঘরে পুষি। হ্যাঁ, বাপ মা দেখবেন কুকুর কিনে আনে বাচ্চার জন্য, যে বিদেশি কুকুরের পশ্চাতে খাবারের জন্য প্রতিদিন একটা নির্ধারিত টাকা বরাদ্দ রাখা হয় কুকুরের জন্য। মানে মানুষ দিন থেকে দিন পশুতে পরিণত হচ্ছে। কুকুর যদি ঘরে প্রবেশ করে, ঘর অপবিত্র হয়। আবার দেখবে অনেক বাবুরা আছেন যারা কোনোদিন মন্দিরে গিয়ে ভগবানের চরণে মাথা ঠেকায় না। বহু বাবু আছে জগতে যারা কোনোদিন একটু হাত তুলে প্রেমধ্বনি হরিধ্বনি দেয় না, একটু হরিনাম করে নৃত্য করে না। গাড়িতে এসি, বাড়িতে এসি, ওই সকল বাবুদেরকে বিশ্ববরেণ্য যিনি বাবুর উপরে বাবু, তিনি ঘুম থেকে কি করেন? ঘুম থেকে তাদেরকে ভোরবেলা তুলেন, বলেন সারা জীবন তো গিয়ে একটু নাচলে না, আমার নামে গাইলে না, মন্দিরে গেলে না, এবার সারা জীবনের যে কার্য করলি, এবার সুগারকে কন্ট্রোল করার জন্য দৌড়া, যা দৌড় দৌড় দৌড়। ওই বাবুরা ঘুম থেকে উঠে দৌড়ায়, পুশ করতে করতে সারা শরীরে আর জায়গা নাই, আর পুশ করার জায়গা নাই। ওই সকল বাবুরা একাকী করে দৌড়াবে, তাই সঙ্গে কুকুর নিয়ে তারা দৌড়ায়। শহরগুলোতে দেখবে ওই কিছু বাবুরা কুকুর নিয়ে, কুকুরের গলার মাঝে বেল্ট পরানো, হাতে দড়ি, কুকুর নিয়ে তারা দৌড়াচ্ছে। এই হলো হিন্দুদের অবস্থা, এই হলো হিন্দুদের দুর্দৈব পরিণতি। সনাতন শাস্ত্রে অস্পৃশ্য কিছু প্রাণী রয়েছে যাদেরকে স্পর্শ করলে স্নান করতে হয়। কুকুরও তেমন, শূকর তেমন, স্পর্শ করলে স্নান করতে হয়। শূকর থাকে কোথায়? খায় কি? মিষ্টান্ন খায়। শূকর কি খায় গো মা? মিষ্টান্ন খায়? ও, আমি তাহলে ভুল বলে ফেলেছি। হ্যাঁ, তো শূকর বিষটা খায়। ওই ইন্দ্রকে একবার দেবগুরু বৃহস্পতি তার গুরুদেব অভিশাপ দিয়ে শূকর জুনিতে পাঠিয়েছিলেন, যা অমৃত খেয়ে আয়। ইন্দ্রের পর্যন্ত শূকর জুনি প্রাপ্তি হয়েছিল গুরু চরণে অপরাধ করার কারণে। দেবর্ষি নারদ সেই শূকর জুনি প্রাপ্ত ইন্দ্রকে উদ্ধার করে পুনরায় তিনি স্বর্গে নিয়ে গিয়েছিলেন। শূকরজনী প্রাপ্ত হয়ে বিষটা ভক্ষণ করে বিষটার মাঝে থেকে মহা আনন্দেই ছিল। নারদ পাশ দিয়ে হেঁটে গিয়ে বলেন, এই কি ইন্দ্র, তোমার এই পরিণতি? অপরাধটা কি জানেন? গুরুদেব বৃহস্পতি প্রবেশ করেছেন রাজসভায়, রাজ সিংহাসনে ইন্দ্র বসা, দাঁড়িয়ে সম্মানটাও করল না। আচ্ছা, শিক্ষক যখন ক্লাসে ঢুকেন ছাত্রছাত্রী কি করে?
বসে থাকে না দাঁড়িয়ে সম্মান দেয়? শুকদেব গোস্বামী পাদ তিনিও যখন এসেছিলেন সবাই দাঁড়িয়ে সম্মান দিয়েছিলেন। আমরাও যখন কোনো ভাগবত আমাদের আস্বাদন করানোর জন্য ব্যাসদেবের প্রতিনিধি আসেন তখন আমরা কি করি? দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করি। এটিকে বলে সদাচার, নৈতিকতা। নৈতিকতার স্খলন হয়ে গেছে ইন্দ্রের। গুরুদেব এসে দাঁড়িয়ে আছেন কিন্তু সে রাজ সিংহাসনে বসেই আছে, আর করছে কি? মদ খেয়ে মাতাল হয়ে অপ্সরার সঙ্গে ক্রীড়া করছে। অপ্সরা নাচছে আর সে বসে বসে কাম ক্রীড়া করছে। দেবগুরু বৃহস্পতি বললেন, তুমি স্বর্গের রাজা হয়ে যদি এই কার্য করো, তোমার যদি এহেন মানসিক বৈকল্য হয়, তোমার যদি এইভাবে নিম্নগতি প্রাপ্তি হয়, তোমার স্বর্গে থাকার আর অধিকার নাই। যাও নিম্নগতি প্রাপ্ত হও। গুরুদেব ভাবলেন, এই শিষ্যকে যদি আমি শাসন না করি, পরবর্তীতে সকল শিষ্য আর গুরু বাক্য মানবে না, গুরুচরণে অপরাধ করবে। মনে রাখবে, সকল পাপের ক্ষমা আছে। ভগবানের চরণেও যদি কেউ পাপ কার্য অপরাধ কার্য করে ক্ষমা আছে, কিন্তু দুই জায়গায় ক্ষমা নাই, গুরুদেব আর বৈষ্ণব চরণে কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। নরোত্তম দাস ঠাকুর বললেন, হরি স্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কয়েরান। সম্ভব নয়। এজন্য এমন কোনো কার্য করা যাবে না যে কার্যে আমার গুরুদেব কষ্ট পান। সঙ্গে সঙ্গে ভক্তিলতা শুকিয়ে যাবে। মূল কেটে ফেলেছ, যতই গাছের গোড়ায় জল দাও কিছু লাভ হবে? ভক্তি সাজানো ফুলের বাগানের ন্যায় ভক্তিটা। গুরু বৈষ্ণব চরণে অপরাধ পাগলা হাতির ন্যায়। পাগলা হাতি যদি একবার ফুলের বাগানে ঢুকে, অবস্থাটা কি হবে? লন্ডভন্ড সব করে দেবে, সব শেষ হয়ে যাবে। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য রামচন্দ্র পুরী মহাপ্রভুর যিনি কি হন? গুরুতুল্য। ঈশ্বর পুরীপাদ যদি গুরু হন, ঈশ্বর পুরীপাদের গুরু ভাই মহাপ্রভুর কি হয়? গুরুতুল্য, কাকা গুরু বা জেঠা গুরু। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য রামচন্দ্র পুরী গুরুচরণে অপরাধ করেছিল, গুরুকে জ্ঞান দিতে গিয়েছিল, যার কারণে ভ্রষ্ট হয়ে গেল। এমনকি প্রসাদ বুঝি থেকে মাছ মাংস পরবর্তীতে খেতে শুরু করলো, ভক্তি থেকে বিস্মৃত হয়ে গেল। আর ঈশ্বর পরিপাদ জগতের গুরু, গৌরাঙ্গের গুরু হলেন, গুরু সেবা করে। এই জায়গায় যেন আমাদের ত্রুটি না থাকে। গুরুচরণে শতভাগ আনুগত্য যতদিন পর্যন্ত না আসবে, ভক্তি লাভ হবে না। যদি তিনি তত্ত্বদ্রষ্টা সদ্গুরু হন, শাস্ত্রের আচরণ তার মাঝে নিহিত থাকে, পরম্পরা ঠিক আছে, সব ঠিক আছে, তাহলে আনুগত্যটা কিভাবে হবে? আমার গুরুদেব যদি আমাকে নরকেও নিয়ে যান, আমি নরকে যাব, এই হলো আনুগত্য। উনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানে যাব, কিন্তু যে কোনো গুরু নয়, তত্ত্বদ্রষ্টা সদ্গুরু। তা না হলে তো হবে না। অনেক গুরু নিজে একাদশী পালন করে না। এবার আমি যদি ভাবি না আমি যে গুরু চরণ ধরেছি সে গুরুর চরণ ধরেই থাকবো, তাহলে আর কি হবে গো? কিছুই তো লাভ হবে না। তত্ত্বদ্রষ্টা গুরু, শাস্ত্রের আচরণ যার মাঝে আছে, এই জায়গায় যেন আমাদের কখনো হেলামি ভাব না থাকে। শেষ হয়ে যাবে, যতটুকু ভক্তি লাভ হয়েছে শেষ হয়ে যাবে। জীবেরও নিস্তারও লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সব সত্য করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারও বিশ্বাস, অবশ্য তাহারও হয় ব্রজ ভূমে বাস। মহাপ্রভু সন্ন্যাসীর পর তিনি যখন
একবার জন্মস্থান দর্শনের জন্য আসবেন। তখন তিনি এই যে হালি শহর গো, পশ্চিমবঙ্গের কুমারহট্ট ঈশ্বরপুরীপদের আবির্ভাব স্থান, সেখানে গিয়ে তিনি কি করলেন? গুরুদেবের আবির্ভাব স্থানের মৃত্তিকা হাতে নিয়ে তিলক করেছেন ললাটের মাঝে। বলছেন সকল তীর্থের মাটি থেকে শ্রেষ্ঠ আমার এই মাটি। মহাপ্রভু যখন এই মাটি নিতে শুরু করলেন, সকল ভক্তরা মাটি নিতে শুরু করলো। নিতে 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 একটা গর্ত হয়ে গেল, পুকুর হয়ে গেল। এখনো গিয়ে দেখবেন সেই পুকুর আছে। যদি কোনোদিন যান ঈশ্বরপুরীপদের আবির্ভাব স্থানে, এটার নাম হলো চৈতন্য ডুবা। ইউটিউব সার্চ করে দেখবেন গিয়ে বাড়িতে, চৈতন্য ডুবা বের হয়ে আসবে। মহাপ্রভু এই জায়গা থেকে মাটি নিয়ে তিলক করলেন, সকল ভক্তরা মাটি নিতে শুরু করলো, একটা ডুবার মতো হয়ে গেল। সেই ডুবার নাম হলো চৈতন্য ডুবা। গৌরহরি নিজে দেখালেন গুরু তত্ত্ব কি। যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোনো বিঘ্নে সেব নাহি হয় অবসন্ন। গুরুদেব যার প্রতি প্রসন্ন থাকেন সব হয়ে যাবে। আমরা বলি গুরুদেবকে, বৈষ্ণবকে, একটু কৃপা করে আপনার হাতটা আমার মাথায় দিন। জোর করিয়ে ওনার হাতটা মাথায় নিয়ে হবেটা কি আমার? কিচ্ছু হবে না। যেদিন তোমার আচরণ, তোমার ভজন শৈলী দেখে গুরু বৈষ্ণব নিজ থেকে হাতটা তোমার মাথায় দেবেন, বুঝবে তোমার সব লাভ হয়ে গেছে, সব হয়ে গেছে, তোমার সব তোমার হয়ে গেছে। রঘুনাথ দাস গোস্বামী পাদের কথা গতকাল জেনেছিলাম। রঘুনাথ দাস গোস্বামী পাদ 100 গজ দূর থেকে নিত্যানন্দ প্রভুকে প্রণাম দিলেন পানিহাটিতে। বট বৃক্ষের নিচে একটা উঁচু ডিবিতে নিত্যানন্দ প্রভু বসে আছেন, আর রঘুনাথ দাস অনেক দূর থেকে প্রণাম দিলেন। আচ্ছা, প্রণাম নিত্যানন্দের কাছে গিয়েছিল কি যায় নাই?